14 এপ্রিল 1912 রাত তখন প্রায় 11:40। উত্তর আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকারে এক দৈত্যকার জাহাজ ভেসে যাচ্ছে। বন্ধুরা, কল্পনা করুন, একটা জাহাজ এতটাই বিশাল যেটাকে বলা হয়েছিল অডুবন্ত। 882 ফুট লম্বা, 2200-র বেশি যাত্রী, আর নির্মাণ খরচ ছিল প্রায় $7.5 মিলিয়ন। সেই সময়কার সবচেয়ে বিলাসবহুল জাহাজ। কিন্তু প্রশ্ন হলো, যদি টাইটানিক এত আধুনিক আর নিরাপদ ছিল, তবে কেন সেটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনায় পরিণত হলো? এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল আর অন্য কোনো রহস্য? এই ভিডিওতে আমরা টাইটানিকের প্রতিটি অধ্যায়ের সাথে ঘুরে দেখব, এর সাথে এর জন্ম, এর যাত্রা, এর বিপর্যয় আর এর রহস্য। 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে শুরু হয় এক শর্ট লাইন নির্মাণ টাইটানিক। নির্মাতা ছিল হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ড, আর মালিকানা ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি। তখনকার দুনিয়ায় প্রতিযোগিতার মাঠে জার্মানির কাছে ছিল বিশাল জাহাজ, আমেরিকাও বিলাসবহুল লাইন, কিন্তু ব্রিটেন প্রমাণ করতে চাইল তাদের জাহাজ হবে সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, কোনো কিছু কি সত্যি অডুবন্ত হতে পারে? ইতিহাস বারবার দেখিয়েছে প্রকৃতির সামনে মানুষের অহংকার ভেঙে যায়। টাইটানিকও কি তার শিকার হয়েছিল? 10 এপ্রিল 1912 ইংল্যান্ডের সাউথ স্পন্দন বন্দরে দাঁড়িয়ে আছে এক বিস্ময় আরএমএস টাইটানিক। হাজার হাজার মানুষ ভিড় করেছে দেখার জন্য। যাত্রীদের ভেতরে ছিল ধনকুবের, অভিজাত, শিল্পপতি আর সাধারণ অভিবাসী পরিবার, যারা আমেরিকায় নতুন জীবনের স্বপ্ন দেখতে চেয়েছিল। বিলাসবহুল কক্ষগুলোতে ছিল সোনালী সিঁড়ি, রাজকীয় ডাইনিং হল, আর এক পাশে ছিল সাধারণ ডেক, যেখানে ইউরোপ থেকে আসা গরিব পরিবারগুলো ছোট ছোট কামরায় গাদাগাদি করে কিন্তু বসবাস করছে। বন্ধুরা, কল্পনা করুন, একই জাহাজ কিন্তু দুটো পৃথিবী। এক পাশে বিলাসিতা, অন্য পাশে টিকে থাকার সংগ্রাম। প্রশ্ন হলো, যখন বিপদ এলো, এই দুটি পৃথিবীর ভাগ্য কি সমান ছিল? যাত্রা শুরু করার পর টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ শীতল জলে প্রবেশ করে। বেশ কয়েকবার কাছাকাছি থাকা অন্য জাহাজগুলো থেকে আইসবার্গ সতর্কতা পাঠানো হয়েছিল। অনেক সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল, কারণ ক্যাপ্টেন স্মিথ বিশ্বাস করতেন এই জাহাজ এতটাই শক্তিশালী যে ছোটখাটো বরফ এর কোনো ক্ষতি করতে নাকি পারবে না। এমনকি অনেক সূত্র বলছে জাহাজের গতি ইচ্ছাকৃতভাবে নাকি বেশি রাখা হয়েছিল, যাতে আমেরিকায় দ্রুত পৌঁছানো যায় এবং টাইটানিকের গৌরব আরো বাড়ানো যায়। এখানেই সেই প্রশ্ন, টাইটানিক কি সত্যি দুর্ঘটনায় ডুবেছিল, নাকি মানুষের অহংকার আর অবহেলার কারণে? 14 এপ্রিল রাত 11:40 হঠাৎ এক ছায়া ভেসে ওঠে সামনে, এক বিশাল আইসবার্গ। ডিউটি অফিসার তৎক্ষণাৎ চিৎকার করে, আইসবার্গ রাইট অ্যাহেড। স্টিয়ারিং হুইল ঘোরানো হলো, ইঞ্জিন বন্ধ করা হলো, কিন্তু জাহাজ এত বড় যে দ্রুত বাঁক নিতে পারলো না। কয়েক সেকেন্ডের মধ্যেই ধর করে জাহাজের ডান পাশ খসে গেল বরফের সঙ্গে। কেউ ভাবলো হয়তো হালকা ধাক্কা, কিন্তু নিচতলায় জল ঢুকতে শুরু করেছে ভয়ঙ্কর গতিতে। বন্ধুরা, কল্পনা করুন, টাইটানিকের ওয়াটার টাইট ঘরগুলোকে জল আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু আইসবার্গ একসাথে একাধিক ঘর ভেদ করে ফেলে, অর্থাৎ জাহাজের ভাগ্য সেখানেই কিন্তু সিল হয়ে গিয়েছিল। প্রশ্ন হলো, যদি ডিজাইনে বলা হয়েছিল অডুবন্ত, তবে কিভাবে কয়েক মিনিটে তা ভেঙে গেল? সংঘর্ষের 30 মিনিট পরেও অনেক যাত্রী বুঝতেই পারছিল না কি ঘটছে। ক্যাপ্টেন ঘোষণা করে দিলেন লাইফ বোট নামানো হবে, কিন্তু সমস্যা হলো লাইফ বোটের সংখ্যা ছিল মাত্র 20টি, যেখানে 2200-র বেশি মানুষ ছিল। আর একটি ভয়ঙ্কর তথ্য, প্রথম দিকে অনেকে লাইফ বোটে উঠতে নাকি অস্বীকার করেছিলেন। তারা বিশ্বাসই করছিলেন না যে টাইটানিক ডুবতে পারে। ফলাফল, প্রথম কয়েকটি নৌকা অর্ধেক খালি অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। এমন সময় দেখা যায় ধনী যাত্রীদের আগে উঠতে দেওয়া হচ্ছে, আর গরিব অভিবাসীদের নিচতলায় আটকে পড়েছে। প্রশ্ন হলো, প্রকৃত বিপদ কি সমানভাবে সবাইকে আঘাত করে, নাকি সমাজের শ্রেণী বিভেদে এমন সময়েও বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারণ করে? রাত 2:20 টাইটানিকের বিশাল দেহ হঠাৎ ক্র্যাক শব্দের মাঝখান থেকে ভেঙে যায়। সামনের অংশ ডুবে গেল জলের নিচে, আর পেছনের অংশ কিছুক্ষণ আকাশে উঁচু হয়ে দাঁড়িয়ে রইল। কল্পনা করুন, অন্ধকার রাত, হাড় কাঁপানো ঠান্ডা, আর হাজার মানুষের আত্মচিৎকার। যারা জলে ঝাঁপ দিয়েছিল কয়েক মিনিটের মধ্যে বরফের ঠান্ডা জলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কিন্তু আরো ভয়ঙ্কর হলো, অনেকে লাইফ বোট খালি থাকার পরও তারা আর ফিরে আসেনি মানুষ তুলতে, কারণ ভয় ছিল অতিরিক্ত লোক উঠলে নৌকা ডুবে যাবে। প্রশ্ন হলো, টাইটানিকের প্রকৃত ট্র্যাজেডি কি জাহাজ ডোবা, নাকি মানবতার ডোবা? 2:20 টাইটানিক
পুরোপুরি সমুদ্রের তলায় তলিয়ে গেল। 2200 যাত্রীর মধ্যে বেঁচে ফিরেছিলেন মাত্র 700 জন। ভোর 4টের দিকে কাছাকাছি জাহাজ কার পাঠিয়ে এসে উদ্ধার করে জীবিতদের, কিন্তু দুনিয়া তখন স্তব্ধ হয়ে গেছিল। কিভাবে অডুবন্ত বলে দাবিকৃত এক জাহাজ প্রথম যাত্রাতেই সমুদ্রের কবরে চলে গেল। পরের কয়েক দশকে শুরু হলো নানা গবেষণা। 1985 সালে প্রথমবার টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া যায় সমুদ্রের 12,500 ফুট গভীরে। দেখা গেল জাহাজটি আসলে মাঝখান থেকে ভেঙে গেছিল। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। অনেকে দাবি করেন ইস্পাতের গুণগত মান নাকি খারাপ ছিল, আবার কেউ বলেন অতিরিক্ত গতির কারণে জাহাজ সঠিক সময় নাকি মোড় নিতে পারেনি। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী টাইটানিক নয় বরং এর যমজ জাহাজ অলিম্পিককে ইচ্ছাকৃতভাবে ডুবানো হয়েছিল বিমা কেলেঙ্কারির জন্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, মানুষ কি শিখেছে এই বিপর্যয়ের থেকে, নাকি আমরা এখনো ভুল করছি? বন্ধুরা, টাইটানিক শুধু একটি জাহাজ না, এটি মানুষের অহংকার, প্রযুক্তির সীমা আর প্রকৃতির শক্তির প্রতীক। আজকের দিনে আমরা বড় বড় জাহাজ বানাচ্ছি, আরো দ্রুত বিমান চালাচ্ছি, কিন্তু ইতিহাস বলে একটু অবহেলা, একটু অহংকারী যথেষ্ট পুরো সভ্যতাকে কাঁপিয়ে দেওয়ার জন্য। প্রশ্ন হলো, আমরা কি সত্যি টাইটানিকের থেকে শিক্ষা নিয়েছি? এটাই টাইটানিকের আসল কাহিনী, একটি স্বপ্ন, একটি ট্র্যাজেডি এবং একটি শিক্ষা। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন রহস্য নিয়ে দেখতে চান। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।